আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। তাদের নেত্রী পলায়ে গেল আপনাদেরকে রেখে। 3 দিন আগে তার আত্মীয় স্বজনকে ভাগাই দিছে, তারপরে টুকটুক টুকটুক করে সে আপনাকে বিমানে উঠলো, বললো যে না আমি যাব না, আমি দেশ ছেড়ে কোথায় যাব। আমার নেত্রী বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। কিভাবে সুন্দরভাবে আবার আগানো যায়। একটা তো আমাদের 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ডাকসুর একটা সংগঠন তো আমাদের আছে, কর্মসূচি করছি। এটা নিয়ে আমাদের ভিতরে যেন বিতর্ক না থাকে, এটা নিয়ে অনেক রকম অনেক কথাবার্তা আসতেছে। আজকে আমার এখানে অনুষ্ঠানে আসার ব্যাপারে অনেক রকম অনেক কিছু অনেকে বলেছে, তারপরে আমি তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমি এসেছি। তো যাই হোক, আমরা চাই যে সবাইকে নিয়ে আমরা এই সংগঠন 90-এর চেতনার সংগঠন অবশ্যই এটা চিরজীবী থাকবে। কারণ 71 না হলে 90 আসে না, 90 না হলে জুলাই আগস্ট আসে না। আমি আগেই বলেছি, সন্তান তার পিতামাতা দাদা দাদি এই ইতিহাস জানতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, পিতামাতাকে ইজ্জত দিতে হবে, দাদা দাদিকে ইজ্জত দিতে হবে। সুতরাং এটা মাথায় রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাব। তারেক রহমান সাহেব এই দেশকে নিয়ে অনেক চিন্তা ভাবনা রয়েছে। আমরা কি করি? Why you are doing politics? Politics for the people, for the country. It is absolutely for the people. If you do politics, if you want to do politics, if you want to be leader, you must have certain quality. You must have certain quality. কি সেগুলো? আপনার ভিতরে মানবতা থাকে, you must have humanity. আপনাকে মানবতা থাকতে হবে, আপনি মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে, জনগণের প্রতি তাদের প্রতি বিশ্বাস আস্থা এবং তাদের আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার নেতা চেষ্টা করছেন স্বাস্থ্য সেবার জন্য হেলথ কার্ড, আমার নেতা কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষি কার্ড, আমার নেতা আপনার ফ্যামিলি কার্ড, তাদেরকে স্বাবলম্বী করার জন্য, নিম্ন আয়ের যারা রয়েছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে কিভাবে ফ্যামিলি কার্ড দেওয়া যায় সেই চিন্তা করতেছেন। উনি জিয়াউর রহমানের ছেলে, উনি বেগম খালেদা জিয়ার ছেলে। উনি এইভাবে হুট করে উড়ে আইসা জুড়ে বসে নাই, উনি উড়ে আইসা জুড়ে বসে নাই। সুতরাং উনি খুব পরিকল্পনা অনুযায়ী আস্তে 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 দেখবেন এই দেশের জনগণকে, কারণ এই জনগণের ভালোবাসা তার মা পেয়েছে, তার বাবা পেয়েছে, শেখ মুজিব পেয়েছে মাত্র 13 জনের জানাজা। এত বড় পলিটিশিয়ান একটা ভালো জানাজা পায় নাই, এটা তার ব্যর্থতা। আর সফলতা আমার নেতা জিয়াউর রহমানের। জিয়াউর রহমানের চেয়ে বড় নেতা ছিল শেখ মুজিব, জানাজা পায় নাই। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা মাঝে মাঝে বলে উনি এই ছিলেন সেই ছিলেন, ইডেন কলেজের অমুক ছিলেন, ছাত্র রাজনীতি করছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার কাছে কোথায় গেলেন? বেগম খালেদা জিয়া কিরকম জানাজা পেল? আজকে অমর হয়ে আছে। আর আপনি এরকম অসম্মিলিত হলেন। এত বড় রাজনৈতিক দল, লজ্জা থাকা উচিত আপনাদের। আওয়ামী লীগের নেতা কর্মীদের লজ্জা থাকা উচিত। তাদের নেত্রী পলায়ে গেল আপনাদেরকে রেখে। 3 দিন আগে তার আত্মীয় স্বজনকে ভাগাই দিছে, তারপরে টুকটুক টুকটুক করে সে আপনাকে বিমানে উঠলো, বললো যে না আমি যাব না, আমি দেশ ছেড়ে কোথায় যাব। আমার নেত্রী বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশ। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমার বিদেশে কোনো ঠিকানা নাই। আমার নেত্রী বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সুতরাং আজকে বড় বড় কথা বলে, হুঙ্কার মারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে সরকারে রয়েছে, সবাইকে বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মাটি ও মানুষের দল। এই বিএনপির অনেক অর্জন রয়েছে। 71 অর্জন, 1990 সালে শেখ হাসিনা আপোষ করেছিল এরশাদের সাথে, আমার নেত্রী আপোষ করে নাই। ডাকসুর নেতৃত্বে 90 সালে ডাকসুর নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন উপহার দিয়েছিলাম।
আমাদেরকে এরশাদ পারচেজ করতে চেয়েছিল, পারচেজ হয় নাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আপসীন সংগ্রাম করেছিলাম। সুতরাং 90 একটা অর্জন, বিশাল অর্জন, বিএনপির অর্জন, জিয়া রহমানের জিয়া পরিবারের অর্জন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সন্তানদেরকে মনে রাখতে হবে। আপনার সন্তানদেরকে বুঝান বিএনপি কারা। সুতরাং বিএনপিকে ফু দিলেই উড়ে যাবে না, এটা জামাত ইসলাম খুব ভালো করে জানে। আমাদের চেতাচেতির দরকার নাই। বিএনপি জামাত আমাদের আন্দোলনের সহযোদ্ধা, সহযোগী। এনসিপি পরবর্তীতে এসে জুলাই আগস্টে আমাদের সহযোগী ছিল। জামাত ইসলামের আমির তিনিও বলেছেন যে একজন নেতাকে আজকে স্মরণ করতে হবে জুলাই আগস্ট মাসে, 5ই আগস্টের পরেই বলেছেন, যিনি তাকে শ্রদ্ধা করতে হবে, যদি শ্রদ্ধা না করি ভুল হবে, তিনি হলেন তারেক রহমান। আমরা বলি না, তারেক সাহেবও দাবি করবে না, বিএনপির কেউ আমরা দাবি করি না, কিন্তু মানুষে বলে, মানুষে যেটা বলবে সেটাই বাস্তব। আমরা সেটা দাবিও করতে চাই না, আমরা একক দাবিও করতে চাই না। সুতরাং আমরা সবাই মিলে এই ফ্যাসিস্ট মাফিয়া সরকারকে আমরা উৎখাত করেছি, বিদায় করেছি, এটাই বাস্তবতা। সুতরাং আসুন, আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ তাকে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তার নেতৃত্বে আমরা আবার এদেশের জনগণের মুখে কিভাবে হাসি ফোটাবো। 17টি বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। 17টি বছর এমন কোন ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনটা ধ্বংস করে নাই শেখ হাসিনা। সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আপনার বিচার বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসি, সব জায়গায় সে ডিস্ট্রয় করে দিয়েছে। আজকে সেগুলো আবার ঢেলে সাজাতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমার নেতা তাদের জন্য করবেন কাজ, সেটি হলো সবার আগে বাংলাদেশ। বারবার উনি বলেছেন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জনগণের জন্য উনি কাজ করবেন। আমার বিশ্বাস এদেশের জনগণ তার পিতাকে সম্মান দিয়েছে, তার মাতাকে সম্মান দিয়েছে এবং তাকেও আজকে নির্বাচিত করেছে। এদেশের জনগণের প্রত্যাশা, আশা, ভরসা একমাত্র স্থল আমাদের নেতা জনাব তারেক রহমান। সুতরাং তারেক রহমান এগিয়ে যাবে, তাকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব, তার হাতকে শক্তিশালী করব আমরা আমাদের স্ব অবস্থান থেকে। এটাই হবে আজকে আমাদের এই আলোচনার মূল বিষয়। এই কথা বলে আমি আপনাদের সকলের সাফল্য জীবন কামনা করে, সুদীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।